আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রাইস কেকের রেসিপি। অনেক সময় চালের গুঁড়ো রুটি বানানো সম্ভব হয় না, তখন আপনারা ঝটপট এই রাইস কেক বা পিঠাটি বানিয়ে নিতে পারেন। একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা ফাঁপা আর নরম হয়েছে দেখুন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়, আর এটা বানাতে খুব কম সময় লাগে, তবে খেতে অসম্ভব মজার। রাইস কেকটা বানানোর জন্য একটা পাত্রে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর সাথে 1 কাপ চালের গুঁড়ো বা চালের আটা নিয়ে নিতে হবে। যে পরিমাণ ময়দা নেব তার ডবল চালের গুঁড়ো নিতে হবে। এখন এর সাথে অল্প একটু লবণ আর চিনি দিয়ে দিলাম। এটা খুব একটা মিষ্টি হবে না, হালকা মিষ্টি হবে, তাই 3 চামচ চিনি দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ আরও লাগবে, পরে দেব। দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তবে আপনারা চাইলে পুরোটা দুধ না দিয়ে অল্প একটু জলও দিতে পারেন, তবে জলটা একটু কুসুম গরম দেবেন। আরও হাফ কাপ দুধ নিয়েছি, তবে পুরোটা দেব না, অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। এখন ব্যাটারের সাথে 1/4 কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু নাড়তে নাড়তে তেলটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ব্যাটারটা এর বেশি পাতলা করা যাবে না। পরে যে হাফ কাপ দুধ নিয়েছিলাম পুরোটা লাগেনি, এইটুকু রয়ে গেছে। এখন একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তবে হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে এলাচ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। ব্যাটারটা এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব। রাইস কেকটা বানানোর জন্য এরকম বাটি নিয়েছি, বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে কেকগুলো খুব সহজেই বাটি থেকে উঠে আসে। আর একটা প্যানে কিছুটা জল গরম করতে বসিয়ে দিলাম। এখন ব্যাটারের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এর উপর সামান্য একটু জল দিয়ে দিলাম, এতে করে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়। এখন ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার জন্য কেমন বুদবুদ সৃষ্টি হয়েছে দেখুন। আর এটা দেওয়ার পরে সাথে সাথে কেকগুলো বানিয়ে নিতে হবে, বেশি দেরি করা যাবে না। তাই চেষ্টা করবেন কেকগুলো বানানোর আগের মুহূর্তে এটা মেশাতে। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এখন 1 হাতা করে ব্যাটার বাটিতে দিয়ে দেব। এভাবে হাতার মাপ করে দিলে কেকগুলো একই মাপের হয়। বড় বাটি হলে 2 হাতা করেও দিতে পারেন, তবে বাটি ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না। এদিকে প্যানের জল টকবক করে ফুটে গেছে, ফুটো ফুটো ঝাঁঝরাও দিয়ে দিতে পারেন। আবার স্ট্যান্ডের উপরে এইরকম প্লেট বসিয়ে বাটিগুলো বসিয়ে দিতে পারেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। হাই হিটে মিনিট 5 স্টিম দিয়ে নিলেই ফুলে ডবল হয়ে যাবে। আর যেহেতু কাঁচের ঢাকনা, তাই আগে থেকেই বোঝা যাচ্ছে কেকগুলো রেডি হয়ে গেছে। এই সময় একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। আমার রাইস কেকগুলো ফুলে ফেটে গেছে, আর চোখে দেখেই বোঝা যাচ্ছে একদম রেডি। এখন বাটিগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, আর একইভাবে সব কেকগুলো বানিয়ে নেব। এখন এরকম একটা স্প্যাচুলা বা ছুরি দিয়ে রাইস কেকের সাইডগুলো ছাড়িয়ে দিলাম। কেকগুলো ডিমোল্ড করে নিতে হবে। দেখুন কত সহজে ডিমোল্ড হয়ে গেল। আর এইভাবে বানিয়ে 3-4 দিন রেখে খেতে পারবেন। শক্ত হবে না, একদম সফট হয়ে থাকবে। আর গরম গরম তো মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। এটা কেকের মতো এমনিতেও খেতে পারবেন, আর যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন একটু খেজুর গুড়ের সাথে পরিবেশন করতে পারেন। আবার রুটির মতো করে মাংসের সাথেও পরিবেশন করতে পারেন। রাইস কেকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।